মেলা ঘুরতে এসে এরকম পাগলামো দেখতে পাবো তা কখন ভাবতেই পারিনি। আচ্ছা, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজ আমি আমার খালাতো ভাই আর একটা বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা দেখার উদ্দেশ্যে। অনেকটা পথ এগিয়ে আসার পর বুঝতে পারলাম বাইকে বেশি তেল নেই, তাই সামনে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তেল ভরে নিলাম। আসলে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ যার বাইক সে বলেছে সন্ধ্যা 7টার আগে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। बात तो सही है। তাই বাইকে পেট্রোল ভরে তাড়াতাড়ি আবার যেতে লাগলাম মেলার দিকে। অনেকটা রাস্তা পার করে প্রায় মেলার কাছে পৌঁছে গিয়েছি, কিন্তু এখান থেকে আর বাইক নিয়ে যাওয়া যাবে না। আমাদেরকে 1 কিলোমিটার দূর থেকে হেঁটে যেতে হচ্ছে, কারণ মানুষের এত ভিড়, এত সমাগম, এই অবস্থাটা দেখেই বুঝতে পারছো যে মেলাটা কতটা জমজমাট। শুধুমাত্র এই মেলাটা দেখার জন্য আমি 1 সপ্তাহ আগেই কলকাতা থেকে চলে এসেছি। এবার আমরা পুরোপুরি মেলার ভিতরে চলে এসেছি। এত বড় মেলাটা এক ধার থেকে ঘুরতে শুরু করলাম। প্রথমেই মনোহারির দোকান, তারপর কাপড়ের দোকান, এইভাবে অনেকটা মেলা ঘুরতে ঘুরতে এতটাই খিদে পেয়ে গেল যে খাবারের দোকান খুঁজতে লাগলাম। তারপর একটা হোটেল দেখলাম শুধু মাছেরই আইটেম, যেমন ফিশ ফ্রাই, ফিশ রোল। কিন্তু এই লোকটার ভয়ে এই হোটেলে না ঢুকে আমরা অন্য একটা ভিআইপি হোটেলে ঢুকে আমার পছন্দের খাবার এগ রোল অর্ডার দিলাম। তারপর খেতে শুরু করলাম এগ রোল, আর এইদিকে আমার ভাই আর বন্ধুও খাচ্ছে। খাওয়া শেষ করে আবার মেলা ঘুরতে গিয়ে দেখি এক জায়গায় মানুষের বিশাল ভিড়, তাই আমি এগিয়ে গিয়ে দেখি একজন রিলস বানাচ্ছে। भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा है भाई, ये कहाँ फंस गया भाई मैं, भाई मुझे कॉकरोच बना भाई, ये मुझे आगे नहीं जाने दे। সত্যি বলতে কি বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলায় এমন পাগলামো দেখতে পাবো তা কখনো ভাবতেও পারিনি। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ।